বিমান বিধ্বস্ত, তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে পারেন যে হাসপাতালগুলোতে। আরও থাকছে উত্তরায় সাইরেন হুইসেল, আহাজারিতে ভারী আকাশ। অন্যদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 20, আহত 171। এবং সর্বশেষ জানিয়ে দেব, আহতদের যা প্রয়োজন সহায়তা করতে প্রস্তুত আছি বলল জামায়াত আমির। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। উত্তরায় বিমান বিধ্বস্ত, তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছে বলে জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে ওঠে, সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ সময় তিনি বিএনপির নেতা কর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারেক রহমান আরো বলেন, এই দুঃসময়ে আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করতে হবে। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র পাইলট নিহত হওয়ার কথা জানিয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত 19 জন নিহত হয়েছে। সোমবার 21 জুলাই বিকেলে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 9 ইউনিট ও 6 অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার কাজ এখনো চলমান আছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার 22 জুলাই একদিনের শোক পালন করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানান তিনি। বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে, পরে আরো 2টি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির 2 প্লাটুন সদস্য। দুপুর 1:22 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কর্মীটুলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে সোমবার দুপুর 1:18 দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে পাইলট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল এবং মাত্র 12 মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এদিকে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে পারেন যে হাসপাতালগুলোতে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। দুপুর 1:06 উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই F-7 BGI মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিকট শব্দ, আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ে চলমান শ্রেণী কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান। ইতিমধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে 2 প্লাটুন বিজিবি। আহতদের তারা নিচ্ছে আশেপাশে বিভিন্ন হাসপাতালে। প্রয়োজনীয়তা দেখা দিয়েছে প্রচুর পরিমাণ রক্তের। যারা ভয়াবহ দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে রক্ত দিতে ইচ্ছুক তারা চলে যেতে পারেন এই হাসপাতালগুলোতে। হাসপাতালগুলো হলো জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, কর্মীটুলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা বাংলাদেশ মেডিকেল, ক্রিসেন্ট হাসপাতাল, বাংলাদেশ চাকরির বাজার।
উত্তরায় সাইরেন হুইসেল, আহাজারিতে ভারী আকাশ। মাঝে মধ্যে বাজছে ফায়ার সার্ভিসের সাইরেন, হুইসেল বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার জনতা হাতে হাত ধরে তৈরি করছে বেষ্টনী। এর মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সগুলো আসছে এবং যাচ্ছে। এইখানে সেখানে ছুটছে অভিভাবকরা, কেউ খুঁজছেন সন্তানকে, কেউ খুঁজছেন ভাগ্নেকে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে উত্তরার আকাশ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে দেখা দিয়েছে এমন দৃশ্যের। সন্ধ্যা ঘনিয়ে আসায় অন্ধকারে অভিভাবকরা যেন নিখোঁজ সন্তানকে খুঁজে পাওয়ার আশায় আলোর খুঁজে ছুটে চলেছে। অথচ দুপুর 1:15টার দিকে প্রশিক্ষণ বিমানটি যখন আছড়ে পড়ল, তারপর অনেক সময় কেউ দুর্ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারেনি। অনেকেই বুঝতে পারেনি কেন এতগুলো অ্যাম্বুলেন্স যাচ্ছে আসছে। ফায়ার সার্ভিস যখন মৃতের সংখ্যা 18 ঘোষণা করলো, তখন বোঝা গেল কি ট্র্যাজেডি নামলো উত্তরার আকাশে, যাতে ঝরে গেল অনেক তাজা প্রাণ। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই খবর ছড়িয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বিধ্বস্ত বিমান এবং আগুনে পোড়া শিক্ষার্থীদের ছবি ভাইরাল হয়ে যায়। ঘটনার ভয়াবহতা শুনে চারদিকে হাজারো উৎসুক জনতা ভিড় করেন রাজধানীর শেষ প্রান্তে দিয়াবাড়িতে। এদের মধ্যে কেউ কেউ সন্তানের খুঁজে আসেন, কেউ আসেন ছোট ভাই, ভাতিজা, ভাতিজি, ভাগ্নে, ভাগ্নির খুঁজে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লামিমের বাবা স্কুল শিক্ষক বলেন, আমার ছেলে প্রথমে ফোন করে বলেছে স্কুলে বোমার মতো কিছু মেরেছে। আমার সঙ্গে থাকা 3 জন মারা গেছে। পরে জানতে পেরেছে যে বিমান বিধ্বস্ত হয়েছে। তাকে তার গাইড শিক্ষক নিয়ে যেতে বলেছে। এখন হোস্টেলে আছে, সুস্থ আছে। তিনি বলেন, আমার সঙ্গে কথা হয়েছে লামিমের, তবে সে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। বলতে বলতে কেঁদে ফেলেন লামিমের বাবা। তৃতীয় শ্রেণীর এক ছাত্রের খুঁজে এসেছে তার বাবা। তিনি বলেন, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কয়েকটি হাসপাতালেও খোঁজ নিয়েছি। ছেলের শোকে তার কান্না ছুঁয়ে যাচ্ছে অন্যদেরও। দুর্ঘটনার পরপরই সশস্ত্র বাহিনীর সদস্যরা এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুরো এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়। বিমান বিধ্বস্ত হওয়ার স্থান সরাসরি প্রত্যক্ষ করেছেন বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট জিএম মুজিবুর। তিনি দেখেছেন বিমানের অর্ধেক অংশ স্কুলের নিচতলায় ঢুকে পড়েছে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 20, আহত 171। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় 171 জন আহত হয়েছে। সোমবার বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এই তথ্য জানিয়েছে। এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি সোমবার দুপুর 1:06 উড্ডয়ন করে। আহতদের যা প্রয়োজন সহায়তা করতে প্রস্তুত আছি বলল জামায়াত আমির। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পরে বিকেল 5:30 নাগাদ বার্ন ইনস্টিটিউটের ফটকের সামনে তিনি ব্রিফ করেন। তিনি বলেন, যারা আহত হয়েছে তাদের যা প্রয়োজন আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। তিনি বলেন, আমরা নিহতদের প্রত্যেকের পরিবারে যাওয়ার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই। রাজধানী উত্তরায় বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে 171 জন। এদের বেশিরভাগই শিক্ষার্থী। সোমবার 21 জুলাই বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISP থেকে এই তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদারও নিহতের সংখ্যা একই বলে জানান। ISPR হিসাব মতে নিহতের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে CMH 12 জন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 2 জন, কর্মীটোলা জেনারেল হসপিটালে 3 জন, লোবাবা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 2 জন এবং উত্তরা আধুনিক হসপিটালে 1 জনের লাশ রয়েছে। CMH নিহতের মধ্যে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও রয়েছে।